বর্তমানে দেশের যে অবস্থা, এমপি মন্ত্রী এবং কি বিভিন্ন সচিবরা তাদের বাসার মধ্যে টাকার গোডাউন বানিয়েছে। যেমন সালমান এফ রহমান হাজার হাজার কোটি শত টাকা আত্মসাৎ করছে, আনিসুল হক হাজার হাজার কোটি শত টাকা, পলক এবং কি আপনার সচিবের অসংখ্য সচিব, মন্ত্রণালয়ের অনেক সচিবরা হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। সম্মানিত ভাই, আমি একটা হাদিস স্মরণ করে দিতে চাই। কোন হাদিসটা? রাসূলুল্লাহ বলছেন, একদিন গনিমতের মাল পাওয়া গেল যুদ্ধের পরে, গনিমতের মাল বন্টন করা হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দিলেন যে কি গনিমতের মাল তোমরা উপস্থিত করো, বন্টন করা হবে। সম্মানিত ভাই, সমস্ত গনিমতের মালকে উপস্থিত করা হলো, কিন্তু দুই একজনে গনিমতের মাল তারা উপস্থিত করেনি। তাদের ছিল কি উটের রশি এবং জুতার ফিতা, তারা এগুলো নিয়ে আসেনি। সমস্ত বন্টনের সাথে তারা নিয়ে আসলো, তারা উজুর আপত্তি পেশ করলো। আল্লাহ নবী এখানে ছিলাম, সেখানে ছিলাম। আল্লাহ নবী বললেন যে এই উজুর আপত্তি তো এখন খাটবে না, কুল তোমরা চলে যাও, তার ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই যে উটের রশি, এই যে উটের রশি, এই যে চাদর, এই যে জুতার ফিতা, কিয়ামতের দিন আল্লাহর দরবারে এগুলো নিয়ে উঠবা। সম্মানিত ভাই, বলতে চাই যে আত্মসাৎ জগতের মধ্যে সেরা পাপ। আজকে হাজার হাজার কোটি কোটি টাকা দেশের আত্মসাৎ করলে এই সমস্ত এমপি মন্ত্রীরা, তাদের কিয়ামতের দিন হবে কি? তাদের কিয়ামতের দিন হবে কি? তারা জাহান্নামে যাবে। 1 টাকা আত্মসাৎ করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদের এই সমস্ত কাজ থেকে রক্ষা করে। আল্লাহ